এই যে দেখছেন মরিচগুলো, খুবই লম্বা লম্বা মরিচ। দেখতে লম্বা হলেও আর সবুজ হলেও মরিচ হলেও এগুলো কিন্তু ঝাল না। এটা কাশ্মীরি মরিচ, শিমলা মরিচ বলে। ঝাল কম, স্বাদে দারুণ। আজ এই মরিচ দিয়েই বানাচ্ছি একদম ক্রিস্পি মজাদার পাকোড়া। বাইরে সোনালি খাস্তা, ভেতরে নরম মুরগির মাংসের কিমা দিয়ে পুর ভরা মরিচ। ইফতারে বা চায়ের আড্ডায় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো আমি প্রথমে নিয়ে নিলাম মুরগির বুকের মাংস, এখানে 250 গ্রাম নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে। তারপর দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিব ডার্ক সয়া সস 1 চা চামচ দিয়ে এখন একটু মেখে নিব। দিব লবণ পরিমাণ মতো। লবণ এখানে একটু কম দিব যেহেতু সয়া সস দেওয়া হয়েছে, এই জন্য লবণটা একটু কমিয়ে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর তেল 1 চা চামচ করে সবগুলি দিয়ে মেখে নিব আমি। তো এখন দিয়ে দিব কড়াইয়ে তেল, দিয়ে আমি মুরগির মাংসগুলি ভেজে নিব। মুরগির মাংসগুলো যেহেতু ছোট ছোট টুকরা করা, ভাজতে বেশি সময় নেবে না, 10 মিনিট রান্না করলেই হবে। তো আমি ভেজে নিয়েছি মাংসগুলি। মাংসগুলি ভেজে আমি নামিয়ে নিব। নিয়ে আমি মাংসগুলি কেটে নিব, ছোট ছোট কিমা বানিয়ে নিব। তো এই তো আমার কিমা হয়ে গেল। এখন আমি ওই মাংসের কড়াইতেই, তেলের কড়াইতে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা আপনাদের ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, মাংসও ইচ্ছে মতো নিতে পারেন কমিয়ে বাড়িয়ে। তো আমি এখানে পেঁয়াজটা একটু ভালো করে নরম করে নিব। তো এই পর্যায়ে দিয়ে দিব মুরগির মাংসগুলি, দিয়ে ভেজে নিব। একটু ভেজে দিয়ে দিব আমি কাঁচামরিচ কুচি। আমি এখানে 3টা কাঁচামরিচ কুচি নিয়েছি আর ধনিয়া পাতা। ধনিয়া পাতাও নিজের ইচ্ছা মতো নিতে পারেন, চাইলে নিতে পারেন, না চাইলে বাদ দিলেও সমস্যা নাই। তবে যেহেতু আমার পছন্দ ধনিয়া পাতা, এই জন্য আমি ধনিয়া পাতা দিলাম। তো এখন দেখেন মরিচগুলি, খুব সুন্দর মরিচগুলি, সবুজ একদম লম্বা লম্বা মরিচ। তো মাঝখান দিয়ে কেটে আমি মরিচের বিচিগুলি বের করে নিব। এই যে মরিচের বিচিগুলি আমি বের করে নিলাম। একে একে সবগুলি এরকম কেটে আমি বিচিগুলি বের করে নিব। দেখেন অনেকগুলি বিচি বের হয়েছে। তো এখন আমি পুরগুলি ভরে নিব মরিচের ভিতরে। একে একে এভাবে আমি সবগুলি পুর ভরে নিব। তো সবগুলি আমি নিয়ে নিলাম ভরে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতেও খুব টেস্ট ছিল। আপনারা এইভাবে এই বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো এখন আমি নিয়ে নিব ডিম। আমি এখানে 4টা ডিম নিয়েছি। ডিমগুলি ফেটিয়ে নিব। ডিম ফেটিয়ে নিয়ে এখানে আমি 1 টেবিল চামচ বেসন দিয়ে নিলাম। কোট করার জন্য আমি বেসন দিয়ে নিলাম। এই যে দেখেন মরিচ, এত বড় মরিচ যে আমার এত বড় গ্লাস নাই, এই জন্য আমি একটা পানির বোতল কেটে নিয়ে আমি এই বোতলে করে ডিপ করবো, এই জন্য আমি বোতলটাকে কেটে নিলাম।
তো ডিমটা আমি এই বোতলে নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস আগে দিয়ে একটু গড়িয়ে তারপর দিয়ে দিব, ডিমে ডিপ করে নিব। তো এভাবে করে আমি সবগুলি করে নিব। তো দেখেন একটা একটা করে আমি সবগুলি করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু ফ্রিজে রেখে দেওয়া যাবে, ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে। চাইলে পরের দিন অথবা 2-3 দিন পর ভাজি করে খাওয়া যাবে। তা আমি সবগুলি সাথে সাথেই ভেজে নিব। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে এগুলি ভেজে নিচ্ছি। তো আমি এগুলি 2বারে ভেজে নিব। আমার সবগুলি ভাজা একবার হয়ে গেলে আমি আরেকবার দিয়ে দিলাম, দিয়ে আবার ভেজে নিব। আপনারা সবাই এভাবে খেয়ে দেখতে পারেন, খুবই স্বাদ। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।